আজকে বানিয়েছি গুড়ের পায়েস। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। মাঘ মাসে রেখেছি এই গুড়টা ফ্রিজের মধ্যে। এইভাবে রেখে দিলে পারে সারা বছর ভরে গুড় খাওয়া যায়। খেজুরের গুড় যখন ইচ্ছে হবে তখনই কিছু না কিছু করে খাওয়া যাবে। আর দেখো 100 গ্রাম আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এই চালটা দিয়ে আমি এই পায়েসটা করব। নিয়েছি দেখো 125 গ্রাম গুঁড়ো আমল দুধ। এই দুধটা আমি গুলিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা গরম হবে। দেখো জলটা গরম হয়ে গেছে। এবার দুধ দিয়ে দিচ্ছি। দুধটা গুলিয়ে নেব। দুধটা খুব সুন্দরভাবে আমি গুলিয়ে নিয়েছি। এখনো একটু দানা দানা আছে। এবার একটু জাল করে নেব। দেখো দুধটা ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চাল। এবার গ্যাসটাকে আমি কমিয়ে দেব, তা না হলে দুধটা উতলে উতলে পড়ে যাবে। দেখো দুধটা ফুটেও গেছে। এবার আস্তে আস্তে জাল হবে, তা না হলে পড়ে যাবে। দেখো অনেকটা ঘন হয়ে এসেছে। চালটাও অনেকটা ফুটে গেছে, আর একটু ফুটবে। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হয়। দেখো বন্ধুরা চালগুলো ফুটে গেছে, একটু দেখে নেব। দেখো চালগুলো ফুটে গেছে। এবার দিয়ে দেব গুড়। দেখো যে গুড়টা দেখিয়েছি পুরো গুড়টা আমি দেবো না, অর্ধেক দেব। আর কিছুটা চিনি আমি দিয়ে দেব, তাহলে আর একদিন পায়েস করতে পারবো। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেব, আর কিছুটা চিনি আমি দিয়ে দেব। বন্ধুরা তোমরাও সামনের বার থেকে গুড় এইভাবে কিনে রেখে দেবে। কন্টেনার হোক, স্টিলের বাটি হোক, টিফিন বাটি, যে কোনো কিছুতে রেখে দেবে। সারা বছর যখন ইচ্ছা হবে তখনই খেতে পারবে। আমি তো প্রতিবারই রেখে দিই। যেমন কাঁচা আমও রেখে দিই এই কন্টেনার বাটিতে। প্রত্যেক দিন আমি সারা বছর এই টক ডাল খাই, চাটনি খাই এই আমটা দিয়ে, তেমন এই গুড়টাও আমি রেখে দিই। কিছু কিছু জিনিস এরকম কিনে কিনে রেখে দিতে হয়, তাহলে সারা বছরই যখন ইচ্ছা হবে খাওয়া যাবে। দেখো কত সুন্দর কালারটা হচ্ছে। কালারটার জন্যই খেজুরের গুড়টা দেওয়া, আর স্বাদটাও আরও বেড়ে যায় গুড় দিলে। দেখো গুড়টা এখনো পুরোটা গলতে পারিনি। আস্তে আস্তে জাল হোক, আর একটু জাল হবে।
দেখো বন্ধুরা, আর একটুখানি গুড় আমি দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে একটু কম হয়েছে, তাই একটু গুড় দিয়ে দিচ্ছি। চিনি আর দেবো না, আর লাগবে না। কালারটা দেখো কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, পায়েসটা হয়ে গেছে। আমি এই গুড়ের পায়েস বলে তাই আমি দিলাম না কাজু কিশমিশ। চিনির পায়েসটায় কাজু কিশমিশ দিলে খুবই ভালো লাগে খেতে, আর গুড়েরটায় দিলে গুড়ের স্বাদটা আর পাওয়া যায় না, এই কারণেই আমি দিচ্ছি না। দেখো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব, তারপরে পাত্রে ঢেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে পায়েসটা, তোমরা বলবে। হয়ে গেছে। দেখো বন্ধুরা, পায়েসটা আমার রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।